নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি নিরামিষ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি দুটো কাঁচকলা কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু। এবারে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম জল। কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে কাঁচকলা আর আলু এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ভালো করে সেদ্ধ করে নিই। ঢাকলা খুঁড়ে দেখে নিলাম আলু আর কাঁচকলা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার একটা ভাজা মশলা ভেজে নেব। গোটা জিরে আর গোটে ধনে আর নিয়েছি একটা গোটা লঙ্কা। ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। নামিয়ে এটা শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নেব। কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে একটা ম্যাশ করে নেব। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দেব 2 চামচ বেসন। আর যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে না খেতে। হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ড্রো বানিয়ে নেব। এইবার আমি বলের শেপে এইভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে চপের শেপেও বানাতে পারেন, তো আমি এখানে বলের শেপেই বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে অনায়াসে খেতে পারেন এবং এটি খেতে খুবই সুস্বাদু। সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হচ্ছে। আমার মেয়েটা খুব দুষ্টু, রান্নার সময় সবসময় দুষ্টুমি করে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এইবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এইবার কাঁচকলার বলগুলো এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। খুন্তিয়ে করে এইভাবে একটু নেড়ে দেব, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। পরেরগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। খুন্তিয়ে করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, আবার নামিয়ে নিলাম। একই পদ্ধতিতে একইভাবে পরেরগুলো ভেজে নিচ্ছি।
এইবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি আর দিয়েছি গোটা জিরে। তারপর একটা টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা। 1 চামচ থেকে 1.5 চামচের মতো আদা বাটা দিয়েছি। এবার আদাটা ভালো করে একটু কষিয়ে নেব। আদাটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব। কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এইবার কাঁচকলার বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু 2-1 বার খুন্তিয়ে করে নেড়ে নেব। এইবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু নিরামিষই তাই একটু চিনি দিলে ভালো লাগে। 1 চামচ চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। নামানোর আগে গরম মশলা একটু দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন, তো আমি আজকে ঘিটা ব্যবহার করলাম না। রেডি হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তা বানানো। এইবার আমি নামিয়ে নেব। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার।